Storytelling in English. In today's story, we're going to practice active and passive voice. Let's start. রমজান শেষের দিকে এগিয়ে আসছে. How do you say in English? Ramadan is coming. Ramadan আসছে. Ramadan is coming. Present continuous tense. Ramadan is coming to an end. শেষের দিকে এগিয়ে আসছে. Ramadan is coming. Ramadan এগিয়ে আসছে. Ramadan আসছে to an end. মানে শেষের দিকে এগিয়ে আসছে. end মানে শেষ. এরপর দেখুন কি বলেছে? এবং and আমাদের গ্রামে উত্তেজনা বাড়ছে. পদ বাড়ছে মানে কি? গ্রোয়িং মানে বাড়ছে. গ্রো মানে বাড়া. এটা কন্টিনিউয়াস টেন্স, এজন্য কি বলবো? গ্রোয়িং বলবো. সো গ্রোয়িং মানে কি? বাড়ছে. এখন বাড়ছে কি বলুন তো? বাড়ছে কি? উত্তেজনা মানে কি? এক্সাইটমেন্ট. ওকে, এক্সাইটমেন্ট ইজ গ্রোয়িং. উত্তেজনা বাড়ছে. এক্সাইটমেন্ট ইজ গ্রোয়িং. উত্তেজনা বাড়ছে. কোথায়? আমাদের গ্রামে. একটা স্থান, হ্যাঁ, এটা পরে বসবে. সো ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে. এক্সাইটমেন্ট ইজ গ্রোয়িং. উত্তেজনা বাড়ছে. এক্সাইটমেন্ট ইজ গ্রোয়িং. উত্তেজনা বাড়ছে. ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে. তাহলে প্রথমে সাবজেক্ট বসবে এক্সাইটমেন্ট, তারপরে ভার্ব ইজ গ্রোয়িং, তারপরে হচ্ছে অন্যান্য ওয়ার্ডগুলো ইন আওয়ার ভিলেজ. ক্লিয়ার? এরপর রাস্তাগুলোতে রঙিন বাতি লাগানো হচ্ছে. এটা প্যাসিভ. এগুলো ছিল অ্যাক্টিভ. এটা কি বলতো? প্যাসিভ. এখন ভাইয়া আমি কেমন বুঝবো এটা প্যাসিভ ভয়েসে? দেখেন কি বলেছে এখানে? বলেছে বাতি লাগানো হচ্ছে. বাতি লাগানো হচ্ছে, বাট লাগাচ্ছে কে এটা বলেছে, মানে কাজটা করছে কে এটা কি এখানে বলেছে? বলে নাই. যদি বলতো, খেয়াল করবেন, হ্যাঁ, যদি বলতো যে আমি বাতি লাগাচ্ছি, অথবা ধরেন যে কেউ লাগাচ্ছে, কোনো ব্যক্তির নাম বললো, বা কোনো ধরেন যে মেম্বার সাহেব লাগাচ্ছেন বা মানুষজন লাগাচ্ছেন, হ্যাঁ, তাহলে কি হতো? কোনো ব্যক্তির নাম বললে এটা অ্যাক্টিভ হতো, বাট এখানে নাম বলেছে? বলে নাই. কি বলেছে? রঙিন বাতি লাগানো হচ্ছে. জাস্ট কাজটা হচ্ছে এটাই বলতেছে. কে লাগাচ্ছে এটা কিন্তু বলে নাই. দ্যাট মিনস এটা হচ্ছে প্যাসিভ ভয়েস. প্যাসিভ ভয়েসের কাজটা ইম্পর্টেন্ট, বাট কাজটা কে করছে এটা এখানে ইম্পর্টেন্ট না. তাহলে কি বলতো? এটা কি হবে? প্যাসিভ ভয়েস হবে. এখন বলতে হবে রঙিন বাতি লাগানো হচ্ছে. প্রশ্ন হচ্ছে এটা দেখি বলতো, এটা ইংলিশে কি বলে? এটা হচ্ছে আপনার হ্যাং মানে কি? লাগানো বা ঝুলানো. এই যে ঝুলানো, বুঝছেন? হ্যাং মানে কি? লাগানো অথবা ঝুলানো. এখন যদি বলি কেউ বাতি লাগাচ্ছে, তাহলে কি বলবো? সামওয়ান ইজ হ্যাঙ্গিং লাইটস. কালারফুল লাইটস মানে রঙিন বাতি. কি হবে? কালারফুল লাইটস হবে. তাহলে সামওয়ান ইজ হ্যাঙ্গিং কালারফুল লাইটস. কেউ রঙিন বাতি লাগাচ্ছে. অ্যান্ড প্যাসিভ বললে এটা কি হবে? প্যাসিভ বললে বলতে হবে কালারফুল লাইটসটা আগে আসবে. প্যাসিভে অ্যাক্টিভের অবজেক্টটা প্যাসিভে কি হয়? সাবজেক্ট হয়ে যায়. অ্যাক্টিভের অবজেক্টটা প্যাসিভে কি হয়? সাবজেক্ট হয়ে যায়. এই জন্য বলতে হবে কালারফুল লাইটসটা প্যাসিভে আমরা আগে বলবো. তো কালারফুল লাইটস আর বিং হাং. আর বিং হাং, এখানে কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভে একটা বিং লাগবে. কেমন? এটা স্ট্রাকচার. তাহলে কালারফুল লাইটস আর বিং হাং. হাং কেন? প্যাসিভ ভয়েসে ভার্বের থার্ড ফর্ম বসে, পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে. এই জন্য হ্যাং হয়ে যাবে হাং. হ্যাং, হাং, হাং. ঠিক আছে? সো কালারফুল লাইটস আর বিং হাং. কালারফুল লাইটস হচ্ছে প্লোরাল, এই জন্য আর হবে কালারফুল লাইটস আর বিং হাং. কালারফুল লাইটস আর বিং হাং. কালারফুল লাইটস আর বিং হাং মানে কি? রঙিন বাতি লাগানো হচ্ছে. যদি একটা হতো, ধরেন যে আ কালারফুল লাইট, একটা বাতি, তাহলে কি বলতাম? আ কালারফুল লাইট ইজ বিং হাং বলতাম. এখন অনেকগুলো লাইট না এখানে, মেনি লাইটস, তাই জন্য কি বলবো? আর বিং হাং বলবো. ঠিক আছে? সো কালারফুল লাইটস রঙিন বাতি, কালারফুল লাইটস রঙিন বাতি আর বিং হাং লাগানো হচ্ছে, ঝোলানো হচ্ছে. কোথায়? রাস্তাগুলোতে. ইন দ্য স্ট্রিটস. রাস্তাগুলোতে মানে পথে. ইন দ্য স্ট্রিটস, পথে. এন্ড এবং অনেক বাড়িতে সুস্বাদু খাবার প্রস্তুত করা হচ্ছে. এটাও কিন্তু প্যাসিভ ভয়েস. বুঝছেন আপনারা কি বলছে এখানে? বলেছে খাবার, খাবার রেডি করা হচ্ছে. বাট এখানে কি বলেছে খাবার কে রেডি করছে? বলেছে. এখানে কি বলেছে নাকি যে আমার মা রেডি করছেন, অথবা কোনো একজন মহিলা রেডি করতেছে, বা কেউ রেডি করতেছে? নাম বলছে এখানে? নাম বলে নাই. তো কোনো ব্যক্তির নাম এখানে বলে নাই, মানে কি? এটা প্যাসিভ ভয়েস. প্যাসিভ ভয়েসে কাজটা করা হচ্ছে, দ্যাটস ইম্পর্টেন্ট. বাট কাজটা কে করছে এটা এখানে নো নিড টু নো, জানার প্রয়োজন নেই, অথবা ইটস নট ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ না. ঠিক আছে? তাহলে কি বলতে হবে? বলতে হবে
ডেলিশিয়াস ফুডস, সুস্বাদু খাবার। ডেলিশিয়াস ফুডস, অনেক রকম খাবার, ইটস প্লুরাল, বহু বচন। তাহলে ডেলিশিয়াস ফুডস, সুস্বাদু খাবার, অর ইউ ক্যান সে অ্যাপেটাইজিং, হ্যাঁ, মুখরোচক। অ্যাপেটাইজিং ফুডস, তাহলে ডেলিশিয়াস ফুডস আর বিং প্রিপেয়ার্ড, প্রস্তুত করা হচ্ছে। ডেলিশিয়াস ফুড আর বিং প্রিপেয়ার্ড, প্রস্তুত করা হচ্ছে। আর বিং প্রিপেয়ার্ড, প্রস্তুত করা হচ্ছে, প্যাসিভ ভয়েস, এজন্য প্রিপেয়ার্ড হবে। আর বিং লাগবে, বিং প্রিপেয়ার্ড মানে প্রস্তুত করা হচ্ছে। ডেলিশিয়াস ফুডস আর বিং প্রিপেয়ার্ড, সুস্বাদু খাবার প্রস্তুত করা হচ্ছে। কোথায়? অনেক বাড়িতে। ইন মেনি হোমস, অনেক বাড়িতে। ইন মেনি হোমস, অনেক বাড়িতে। The delicious foods are being prepared in many homes. Delicious foods are being prepared in many homes. Delicious foods are being prepared in many homes. এরপর দেখেন কি বলেছে? শিশুরা ঈদের দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। অধীর আগ্রহে অপেক্ষা কি বলুন তো এটা? এটা হচ্ছে লুক ফরওয়ার্ড টু সামথিং। লুক ফরওয়ার্ড টু মানে কি? অধীর আগ্রহে অপেক্ষা বা প্রতীক্ষায় থাকা। চিলড্রেন আর লুকিং ফরওয়ার্ড টু, শিশুরা অধীর অপেক্ষায় আছে, প্রতীক্ষায় আছে। চিলড্রেন আর লুকিং ফরওয়ার্ড টু ঈদ ডে, ঈদের দিনের জন্য, ঠিক আছে? চিলড্রেন আর লুকিং ফরওয়ার্ড টু ঈদ ডে, অর ইউ ক্যান সে নো প্রবলেম, চিলড্রেন আর ওয়েটিং মানে অপেক্ষা করছে, ইগারলি আগ্রহের সাথে। চিলড্রেন আর ইগারলি ওয়েটিং, বাচ্চারা আগ্রহ নিয়ে অপেক্ষা করছে, ফর ঈদ ডে, ঈদের দিনের জন্য। বাজারে মানে কি? ইন দ্য মার্কেটস, বাজারে। অনেক মার্কেট না, এজন্য মার্কেটস। ইন দ্য মার্কেটস, বাজারে। সুন্দর পোশাকগুলো প্রদর্শন করা হয়েছে, হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট। মনে রাখবেন প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভে কি হয়? এটা প্যাসিভ ভয়েস, বুঝছেন তো নাকি? কি বলেছে এখানে? পোশাকগুলো প্রদর্শন করা হয়েছে। কে করেছে? বলেছে। কোনো লোক কাজটা করেছে এখানে বলেছে কি না? না, বলে নাই। জাস্ট কি বলেছে? পোশাকগুলোর প্রদর্শন করা হয়েছে, কাজটা করা হয়েছে, এটাই এখানে ইম্পর্টেন্ট। কে করেছে এটা ইম্পর্টেন্ট না, মানে এটা প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসের কাজটা হয়েছে, কাজটা হচ্ছে, হবে, এগুলোই বলবে। কিন্তু কাজটা কে করছে, কে করবে, কে করেছে, এটা এখানে জানার কোনো প্রয়োজন নেই, এটা এখানে ইম্পর্টেন্ট না। এখানে সাবজেক্টটা প্যাসিভ মানে নিষ্ক্রিয়। তাহলে কি বলতে হবে? ইন দ্য মার্কেটস, বাজারে। বিউটিফুল ক্লোথস, সুন্দর পোশাকগুলো। বিউটিফুল অথবা গর্জিয়াস ক্লোথস, গর্জিয়াস ক্লোথস, সুন্দর পোশাকগুলো। ইন দ্য মার্কেটস, বাজারে। গর্জিয়াস ক্লোথস, সুন্দর পোশাকগুলো। গর্জিয়াস ক্লোথস, সুন্দর পোশাকগুলো। হ্যাভ বিন ডিসপ্লেড, প্রদর্শন করা হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসিভে কি হয়? হ্যাভ বিন, হ্যাজ বিন হয়, এজন্য হ্যাভ বিন বলেছি। অনেকগুলো ক্লোথস এজন্য। সো কি বললাম? গর্জিয়াস ক্লোথস হ্যাভ বিন ডিসপ্লেড, প্রদর্শন করা হয়েছে। গর্জিয়াস ক্লোথস হ্যাভ বিন ডিসপ্লেড, প্রদর্শন করা হয়েছে। যদি একটা হয় তাহলে কি বলতাম? ধরেন যে যদি বলি আ ড্রেস, একটা জামা। আ ড্রেস হ্যাজ বিন বলতাম একটা হলে। আ ড্রেস হ্যাজ বিন ডিসপ্লেড, একটা জামা ডিসপ্লে করা হয়েছে, প্রদর্শন করা হয়েছে, একটা হলে। অনেকগুলো হলে কি বলবো? মেনি ড্রেসেস, মেনি ক্লোথস হ্যাভ বিন ডিসপ্লেড। তাহলে একটার জন্য হ্যাজ বিন, একটার বেশি হলে হ্যাভ বিন। ক্লিয়ার না? তাহলে ইন দ্য মার্কেটস গর্জিয়াস ক্লোথস হ্যাভ বিন ডিসপ্লেড, প্রদর্শন করা হয়েছে সুন্দর পোশাকগুলো। এবং অনেক উপহার কেনা হচ্ছে। কে কিনছে বলছে? না, বলে নাই, মানে প্যাসিভ ভয়েস। এন্ড এবং a lot of gifts, অনেক উপহার। a lot of gifts, অনেক উপহার। a lot of gifts, অনেক উপহার are being bought, মানে কেনা হচ্ছে, অনেক উপহার কেনা হচ্ছে। a lot of gifts are being bought অথবা are being purchased, অনেক উপহার কেনা হচ্ছে। পরিবারগুলো তাদের ঘর পরিষ্কার করছে। ফ্যামিলিস, পরিবারগুলো। ফ্যামিলিস আর ক্লিনিং, পরিবারগুলো পরিষ্কার করছে। এন্ড ডেকোরেটিং, এবং সাজাচ্ছে। এই যে
সাজানো মানে কি? ডেকোরেট করে না? তাহলে কি বলবেন? ফ্যামিলিজ, পরিবারগুলো, ফ্যামিলিজ আর ক্লিনিং, পরিবারগুলো পরিষ্কার করছে, অ্যান্ড ডেকোরেটিং, সাজাচ্ছে, দেয়ার হাউসেস, তাদের বাড়িঘরগুলো। ফ্যামিলিজ আর ক্লিনিং অ্যান্ড ডেকোরেটিং দেয়ার হাউস। ক্লিনিং অ্যান্ড ডেকোরেটিং, সাজানো এবং কি? পরিষ্কার করা। ঈদের সকালে মানে কি? অন ঈদ মর্নিং, অন ঈদ মর্নিং, ঈদের সকালে। এরপর কি বলেছে? মসজিদে নামাজ আদায় করা হবে, প্যাসিভ ভয়েস। আদায় করা হবে, কে করবে বলেছে? না, বলে নেই, প্যাসিভ ভয়েস। তাহলে কি বলবেন? অন ঈদ মর্নিং প্রেয়ার্স মানে কি? নামাজ। প্রেয়ার্স উইল বি পারফর্মড, অ্যাক্টিভ কি হবে? উই উইল পারফর্ম দ্য প্রেয়ার্স, আমরা নামাজ আদায় করবো, এটা অ্যাক্টিভ হবে। প্যাসিভ কি হবে? প্রেয়ার্স উইল বি পারফর্মড, উইল বি পারফর্মড, B3। তাহলে অন ঈদ মর্নিং প্রেয়ার্স উইল বি পারফর্মড, নামাজ আদায় করা হবে কোথায়? ইন দ্য মস্ক, মসজিদে। প্রেয়ার্স উইল বি পারফর্মড ইন দ্য মস্ক, ঠিক আছে? মসজিদে কি নামাজ আদায় করা হবে। এরপরে কি বলেছে? এবং এন্ড, সবাই একে অপরকে শুভেচ্ছা জানাবে। এভরিওয়ান উইল বি গ্রিটিং, প্রত্যেকে গ্রিট করবে, শুভেচ্ছা জানাবে। হ্যাঁ, এভরিওয়ান উইল বি গ্রিটিং ইচ আদার, ইচ আদার, প্রত্যেকে একে অপরকে কি করবে? গ্রিট করবে। এভরিওয়ান উইল বি গ্রিটিং ইচ আদার। ওকে, নাইস। এরপর দেখেন কি বলেছে? মানুষ আত্মীয়দের বাড়ি যাবে। পিপল উইল ভিজিট, লোকেরা যাবে, দেয়ার রিলেটিভস, আত্মীয়দের বাড়িতে। পিপল উইল ভিজিট দেয়ার রিলেটিভস, লোকেরা তাদের আত্মীয়দের বাড়িতে কি করবে? পরিদর্শন করবে, যাবে। এন্ড, এবং একসাথে আনন্দ ভাগাভাগি করবে। এন্ড শেয়ার, এন্ড শেয়ার, ভাগাভাগি করবে। শেয়ার হ্যাপিনেস, আনন্দগুলো ভাগ করবে। অ্যান্ড শেয়ার হ্যাপিনেস টুগেদার, একসাথে। পিপল উইল বি ভিজিটিং, অথবা পিপল উইল ভিজিট দেয়ার রিলেটিভস অ্যান্ড শেয়ার হ্যাপিনেস টুগেদার, মানে একসাথে মানে কি? টুগেদার, একসাথে আনন্দ ভাগ করবে। শেয়ার হ্যাপিনেস টুগেদার। নেক্সট দেখেন কি বলেছে? রাতে মানে কি? এট নাইট, রাতে। এট নাইট, রাতে। মিষ্টি খাবার মানে কি? সুইট ডিশেস, মিষ্টি খাবার। সুইট ডিশেস কি বলেছে? উপভোগ করা হবে, প্যাসিভ ভয়েস। মানে সুইট ডিশেস উইল বি এনজয়েড, উপভোগ করা হবে। উইল বি এনজয়েড, উইল বি এনজয়েড, প্যাসিভ ভয়েস। উইল বি এর পরে ভার্বের থার্ড ফর্ম। তাহলে এট নাইট, রাতে, সুইট ডিশেস, মিষ্টি খাবার, উইল বি এনজয়েড, উপভোগ করা হবে। অ্যাক্টিভ বললে কি হবে? পিপল উইল এনজয় সুইট ডিশেস, লোকেরা মিষ্টি খাবার উপভোগ করবে। অ্যাক্টিভ হলে এটা হবে পিপল উইল এনজয়। বাট প্যাসিভে কি হবে? সুইট ডিশেস উইল বি এনজয়েড, মানে উপভোগ করা হবে। এরপরে কি বলেছে? এন্ড, এবং ঈদের আনন্দময় মুহূর্তগুলো কৃতজ্ঞতার সাথে স্মরণ করা হবে, স্মরণ করা হবে। প্যাসিভ ভয়েস না, স্মরণ করা হবে। কি করবে? এটা বলেছে না, স্মরণ করা হবে, এটাই বলেছে, প্যাসিভ ভয়েস। তাহলে কি বলবেন আপনি? এন্ড হ্যাপি মোমেন্টস, অথবা জয়ফুল মোমেন্টস, আনন্দময় মুহূর্তগুলো। এন্ড, এবং হ্যাপি অথবা জয়ফুল মোমেন্টস, আনন্দের মুহূর্তগুলো। জয়ফুল মোমেন্টস অফ ঈদ মানে ঈদের। জয়ফুল মোমেন্টস অফ ঈদ, ঈদের আনন্দময় মুহূর্তগুলো। উইল বি রিমেম্বার্ড, স্মরণ করা হবে। উইথ গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতার সাথে। উইথ গ্র্যাটিটিউড, ঠিক আছে? তো এভাবে করে ভালো করে প্র্যাকটিস করবেন। ভালো করে বুঝতে পারলে কমেন্ট বক্সে টান লিখবেন। আর আপনার সবাইকে ঈদ মোবারক, অ্যাডভান্স ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।